বাকি ছিল সেটা হচ্ছে আমাদের বাম ডান সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত হয়ে গেছে, ছিল বাকি বর্ণনামূলক প্রশ্ন, তাই না? Yes, ma'am. ওকে, তো বর্ণনামূলক প্রশ্নে দেখো আমাদের প্রথমে যে কোয়েশ্চেনটা আছে যে হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই তিনটি অবস্থার পার্থক্য করি। এটার অ্যান্সার কি হবে, কেউ বলতে পারবে? বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল এবং গ্যাস এই তিনটি অবস্থার পার্থক্য করি। পারবো আমরা এটা? বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে বলতে কি, এই যে আমরা যে আয়তন, তারপরে অবস্থান এগুলো বলি না, এগুলোর উপর ভিত্তি করে, ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে যে পদার্থের যে অবস্থাগুলো সেটা অনুযায়ী কঠিন, তরল এবং গ্যাসের তিনটি অবস্থাকে আমাদের এখানে পার্থক্য করতে বলেছে। এর জন্য আমরা কি করতে পারি, হচ্ছে দাগ টেনে করতে পারি, ওকে? ছক করে করতে পারি, ওকে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? Yes. আমরা কিভাবে করতে পারি, ছক করে করতে পারি, ওকে? যে প্রথমে লিখলাম কঠিন, তারপরে লিখবো হচ্ছে তরল, তারপরে লিখবো বায়বীয় বা গ্যাস, ওকে? লিখে আমরা হচ্ছে প্রত্যেকটার কোনোটার আয়তন আছে, তরল কঠিন পদার্থের কি আয়তন আছে না? কঠিন পদার্থ জায়গা দখল করে, তরল পদার্থের কি তরল পদার্থ কি যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, তাই না? Yes. আমার সাথে কথা বলতে Liquid. হবে। হ্যাঁ, আর গ্যাসীয় পদার্থ কি করে? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার আছে গ্যাসীয় পদার্থের, কিন্তু না ম্যাম, তরল পদার্থ এটা তো জায়গা শুধু গ্যাস, মানে বাইরে হচ্ছে মানে ওই লিকুইডের গুড়ি গুড়ি ওই টুকরাগুলো, মানে ড্রপলেট ওইগুলোই হচ্ছে গ্যাস। তাহলে কঠিন পদার্থের জায়গায় আমরা লিখবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে? তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। আর গ্যাসীয় পদার্থের জায়গায় কি লিখবো? নির্দিষ্ট আকার নেই। তারপরে 2 নম্বরে লিখবো যে কঠিন পদার্থের আয়তন আছে, তাই না? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, গেল। তারপর 3 নম্বরে লিখবো কি হয়, কঠিন পদার্থের কণাগুলো ঘনভাবে সজ্জিত থাকে, আর তরল পদার্থের গুলো কিছুটা দূরে থাকে, আর গ্যাসীয় অবস্থার গুলো সংকুচিত অবস্থায় থাকে। আমি উত্তরের ছবি তাও দিয়ে দিব, তোমাদের সবার কাছে উত্তর আছে এই কোশ্চেন গুলোর? না ম্যাম, আমার শুধু ওই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে। আচ্ছা, তাহলে এই এই এগুলো লিখলেই হলো কি আমাদের, এটা অ্যান্সার হবে হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই তিনটি অবস্থার পার্থক্য করি। এবার 2 নম্বরে বলেছে যে পদার্থের রাসায়নিক পরিবর্তন কি, পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দাও। তাহলে আমরা ওই যে পড়েছিলাম না পদার্থের রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন হলো এমন একটি পরিবর্তন যাতে নতুন পদার্থের সৃষ্টি হয় এবং মূল পদার্থের গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে যাবে। তাহলে রাসায়নিক পরিবর্তনে কি হবে? এমন একটি পরিবর্তন যেখানে একটা নতুন ধরনের পদার্থ সৃষ্টি হবে এবং মূল পদার্থের কি হবে? গঠন এবং ধর্ম পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারলে? এখানে আমরা উদাহরণ 3টা কি কি দিতে পারি? লোহাতে মরিচা পড়া, কাগজ পোড়ানো, দুধ টক হওয়া। কি কি? লোহাতে মরিচা ধরা, কাগজ পোড়া, দুধ টক হওয়া। এগুলো কি রাসায়নিক পরিবর্তন। দুধটা কি টক ছিল, পরবর্তীতে টক হয়ে গেছে, তাহলে এটা একটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। কাগজটা তো পোড়া ছিল না, কাগজ যখন পুড়ে গেল তখন সেটা ছাই হয়ে গেল, তাহলে এটা কি পরিবর্তন হলো? রাসায়নিক পরিবর্তন। লোহাতে যদি মরিচা ধরে যায় তাহলে তখন সেটা কি হয়ে গেল? রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারলে? তাহলে পদার্থের কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ আমরা দিতে পারবো? দিতে পারবো? দাগায় দিয়ে দিছেন। হ্যাঁ, আমি কোশ্চেনের অ্যান্সারটা দাগিয়েও দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে বলেছে তরল, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে ব্যাখ্যা করি। তাহলে কঠিন অবস্থায় বরফ আমরা পাই, তাই না সাহেব? হ্যাঁ, বরফ আমাদের কি কাজে লাগে? Yes ma'am. বরফ আমাদের কি কাজে লাগে? বরফ দিয়ে আমরা কি করি? বরফ আমাদের হচ্ছে ফ্রিজে ব্যবহার করি। মেইনলি আমরা বরফটা কিসে ব্যবহার করি? ফ্রিজে। খাবার ঠান্ডা রাখে। তারপরে কি করে? আমাদের কোথাও যদি ব্যথা পাই আমরা কি বলি? সেখানে আইস দিতে বলি, বলি না? তাহলে আঘাতের জায়গাতে সেক দেওয়া।
তারপরে কি তরল পানি আমরা কোন কাজে ব্যবহার করি? পান করা, রান্না করা, গোসল করা, কাপড় কাচা, তরল পানি তো আমাদের প্রচুর কাজে লাগে, তাই না? তারপরে যেটা আমাদের গ্যাসীয়, গ্যাসীয়টা কি কি কাজে ব্যবহার করা হয়? রান্নায় ভাপ দেওয়া, কাপড় ইস্ত্রি করা, বিদ্যুৎ উৎপাদন, যে টারবাইনটা থাকে সেটা হচ্ছে কি করা হয়? এই গ্যাসীয় অবস্থায় পানিটাকে ব্যবহার করা হয়, করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে সাহেব, তাহলে তুমি কি 3টা কোশ্চেনের অ্যান্সারই বুঝতে পারলে? সাহেব বুঝতে পেরেছো বাবা? ওকে, তাহলে চলো। হ্যাঁ বলো। এটা ক নাম্বারটা বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্যাসটি অবস্থান পার্থক্য করি। ওখানে কি কি দাও? হ্যাঁ, এখানে আমরা দিব নির্দিষ্ট আকার, আয়তন, জায়গা দখল করে। ঠিক আছে, ফার্স্টে দিব কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আছে না? তরল অবস্থায় কি আছে নির্দিষ্ট আকার? তরল অবস্থার নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা সে পাত্রের আকার নির্ধারণ করে। বায়বীয় অবস্থার কি নির্দিষ্ট কোনো আকার নেই। তারপরে তরল পদার্থের কঠিন পদার্থের আয়তন আছে, তরল পদার্থের আয়তন আছে, কিন্তু গ্যাসীয় অবস্থায় আয়তন নেই। তারপরে আবার কঠিন পদার্থের বস্তুগুলো কাছাকাছি থাকে, তরল পদার্থগুলো একটু দূরে থাকে কণাগুলো, আর গ্যাসীয় অবস্থায় অনেক দূরে দূরে অবস্থান করে। এই তো, এইগুলো পার্থক্য লিখে দিব আমরা। ঠিক আছে, তোমার কথা আটকে আটকে যাচ্ছে, শুনতে পাচ্ছি না সাহেব। সাহেব, Yes, yes, ma'am. ওকে, তাহলে তুমি এই 3টা কোশ্চেন পড়ে ফেলতে পারবে? Ma'am, এই হচ্ছে পদার্থের পরিবর্তন কি? এটা তো এর আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছিলাম না? হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছিলাম, এটার সাথে এটা একটু জোড়া লাগিয়ে দিয়েছে, উদাহরণ দাও, তাহলে হয়ে গেল। সংক্ষিপ্ত প্রশ্নের লাইন তো বরাবরই বর্ণনামূলক প্রশ্নের লাইন নাকি? হ্যাঁ, আমরা 2-1 লাইন একটু বেশি বানিয়ে লেখার চেষ্টা করব, সাথে এখানে উদাহরণ আছে, তাহলে আমাদের অ্যান্সারটা বড় হয়ে যাবে। ওকে সাহেব? Yes, আমাদের তো এই ক্লাস তো 9টা 20 শেষ হবে না ম্যাম? 10টা 20 আমাদের ক্লাস শেষ হবে টোটাল। আর আমাদের ইংলিশ সায়েন্স ক্লাস 9টা 45 শেষ হওয়ার কথা। আমি ঘড়ি দেখে তোমাদের ক্লাস করাই না, ওকে? আমি চেষ্টা করি তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে গেলে সেটা কমপ্লিট করে দাও, ওকে? আমি কখনো টাইম দেখে ক্লাস করাই না। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ইংলিশে চলে যাই। তাহলে এই 3টা কোয়েশ্চেন সায়েন্সের পড়া থাকলো, ঠিক আছে বাবা? এই 3টা কোয়েশ্চেন ভালো করে পড়বে, আমি যে কোনো 2টা লিখতে দিব, ওকে সাহেব? ওকে সাহেব? ওকে ম্যাম। ওকে, তাহলে ওকে ম্যাম। চলো এবার আমরা চলে যাই হচ্ছে ইংলিশে। তোমাকে ইংলিশ কি পড়া দেওয়া ছিল? মাই নেম ওটা পড়া দিয়েছিল, আমি ওটা মুখস্থ করে। ওকে, আজকে ক্যামেরা অন করে না দেখে লিখবে, ওকে? ম্যাম ওই ওকে তুমি হচ্ছে নেক্সট ক্লাসে ইওর ফেভারিট ফুডটা পড়ে ফেলবে, ঠিক আছে? আর আমাদের ইংলিশ আর কোনো আইটেম বাকি আছে তোমার এক্সামের জন্য? দেখো তো, গ্রামাটিক্যাল কোনো আইটেম কোনো কিছু? ইংলিশ ফার্স্টে তো গ্রামাটিক্যাল এগুলো নয়। আচ্ছা আমি আপনাকে সরি। আর ইউনিট পুরো কুইজটা কমপ্লিট হলে ওটার হচ্ছে একটা ছবি নিয়ে আমাকে গ্রুপে পাঠাবে।